ছাদের উপরে সকলে এখন ডিম ভাজছে। তো আমি আজকে ছাদের উপরে দই বসাবো। আর দইটা 10 মিনিটে কতটা ভালোভাবে বসেছে দেখলেই বুঝতে পারবেন। যারা দই চেনেন বা দই খেয়েছেন বুঝতেই পারবেন যে দইটা একদম পারফেক্ট হয়েছে। আমার বলার কোনো অপেক্ষা থাকবে না। আর আশা করছি সকলের ভালো লাগবে। আর আপনারা অবশ্যই ভালো লাগলে লাইক করে পাশে থাকবেন। আর আপনাদের একটা লাইক কিন্তু আমাদের নতুন নতুন ভিডিও বানাতে খুব মোটিভেট করে। আর অবশ্যই একটা লাইক করবেন। আর দেখুন, আমি প্রথমে কেটে দেখিয়ে নিলাম যে কতটা সফট হয়েছে, চামচ থেকে একদমই পড়ে যাচ্ছে না। খুবই সুন্দরভাবে দইটা বসেছে একদম। মানে সবগুলো আমি ভালোভাবে বলে দেব। প্রথমে এখানে আমি টক দই নিয়েছি 100 গ্রাম। আর আমি কতটা লাগবে আমি সব কিছু দুধ দই কতটা লাগবে আমি বলে দিচ্ছি। তারপর আমি এই দুধ এটা আমি জল ঝরাতে আমি একটা ছাঁকনিতে দিয়ে বসিয়ে রেখে দিচ্ছি এটা কিছুক্ষণের জন্য, মানে যতক্ষণ আমি দইটা রেডি করব। ওটা ছাঁকনিতে আছে। আমি এখানে 3 কাপ জল নিয়ে নিচ্ছি। আর আমি তাও বলে দিচ্ছি যে কতটা নিতে হবে, বুঝতেই পারবেন। যে কোনো কাপ বাটিতে মেনশনটা ঠিক রাখতে হবে। তো আমি এই কাপে 3 কাপ জল নিয়েছি, সেই সেম কাপের 1 কাপ দুধ দিয়ে নিচ্ছি, গুঁড়ো দুধ। তো এটা বেশি সময় ধরে আমার জাল করে নিতে হবে না, একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই হবে। ভালোভাবে নেড়েচেড়ে কিন্তু আমার মিশে যায়নি, দুধের উপরে একটু গুঁড়ো গুঁড়ো এখনও দুধটা, তার মানে আমার ভালোভাবে গুলে যায়নি, দেখলেই বুঝতে পারবেন। তার জন্য আমি একটা এভাবে দিয়ে নেড়ে নিচ্ছি। তারপর এটা অনবরত এভাবে ক্যান্ডিজ দিয়ে এভাবে অনবরত নেড়ে চেড়ে নিতে হবে। তো আমি এভাবে নিয়ে আর ভালোভাবে কিন্তু ফেনা উঠে গেছে, যেহেতু আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। তারপরে আমি কিন্তু এটা এভাবে জাল করে নেব। তো একটা বলক আসার অপেক্ষা করব, আমি বেশি সময় নেব না। আর এভাবে মেনশনটা ঠিক রাখলে, আবারও বলছি, যে কাপ বাটিতে করবেন সেই কাপ বাটিতে 3 কাপ জলে 1 কাপ দুধ দিতে হবে, তাহলে আর বেশিক্ষণ জাল করে নিতে হবে না। তারপরে আমি ওটা একদম ফুটে উঠেছে টকবক করে আমি নামিয়ে রেখে দিয়েছি। আর ওদিকে নামিয়ে রেখে তারপরে আমি এখানে সেই সেম কাপের 1.25 কাপের মতো চিনি নিয়েছি। আপনারা চাইলে 1/2 কাপও চিনি নিতে পারেন। মিষ্টিটা নিজের স্বাদ পছন্দ অনুযায়ী দিয়ে নিতে হবে। তারপরে আমি এখানে অল্প একটু জল দিয়ে আমি এখানে বসিয়ে দিলাম, যে এই যে দইয়ের ভিতরে একটা সুন্দর কালার থাকে সেটার জন্য। দিয়ে আমি চিনিটা প্রথমের দিকে আমি নাড়িনি, তারপরে একটু গলে গেছে যখন কালার আসতে শুরু করেছে তারপরে নেড়ে চেড়ে নিলাম। আমি নিয়ে এমন একটা ক্যারামেল তৈরি করে নিয়েছি। এখন এই ক্যারামেলের মধ্যে আমি কিন্তু দুধটা নামিয়ে রেখেছি, আমি দুধটা অনবরত নাড়ছিলাম যাতে না সর পড়ে। তারপর দুধটা আমি ক্যারামেলের ভিতরে দিয়ে নিলাম। আর এই পর্যায়ে কিন্তু ক্যারামেলটা আস্তে আস্তে হয়ে থাকবে, কোনো ব্যাপার নেই। আবারও গরম জাল করে নিলে ঠিকঠাক রেডি হয়ে যাবে। তো যতক্ষণ না আবারও আমার ক্যারামেলটা চিনির ওই যে ক্যারামেলটা যতক্ষণ না গলবে ততক্ষণ আমার জাল করে নিতে হবে। তো আমি এভাবে কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে আমার ভিতর থেকে একদম ক্যারামেলটা গলে গেছে, আমি চামচ দিয়ে দেখে নিলাম। তারপরে আমি গ্যাসটা অফ করে দিয়ে নামিয়ে নিলাম। এখন নামিয়ে নিয়ে আবারও নিচে রেখে, গ্যাস থেকে নিচে রেখে আমি এখনও অনবরত নাড়তে থাকছি যাতে না সর পড়ে যায়। তো এভাবে কিছুক্ষণ ধরে নেড়ে নিচ্ছি, ঠান্ডা করে নেব, অবশ্যই ঠান্ডা করে নিতে হবে। এদিকে যে দইটা রেখেছিলাম তো এর থেকে জল ঝরে গেছে, আমি অবশ্যই এটা জল ঝরিয়ে নিতে হবে। তো আমি সেটা ফেলে দিয়ে এটা এখন আমি একটু ভালোভাবে ফেটিয়ে নেব। একটা এভাবে কাঁটা চামচ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। তো এই কাজটাও একটু সময় ধরে ফেটিয়ে নিতে হবে। ভালোভাবে ফেটে নিলে কিন্তু দইটা একদম পারফেক্ট বসবে, ওরকম টাইট টাইট দই হবে। আর টাইট টাইট দই সবারই খেতে ভালো লাগে। তারপরে এটা একদম ক্রিমের মতো করে নিয়েছি আমি। তারপরে ওই যে দুধটা গুলে রেখেছিলাম, দইয়ের দুধটা আমি এর ভিতরে ওই যে টক দইটা দিয়ে নেব। আর এর দইটাও ফেটানো হয়ে গেছে, আর আমি দুধটা অনবরত নাড়ছিলাম যাতে না সর পড়ে। ঠান্ডা করে নিয়েছি, একদম ঠান্ডা করিনি আমি, কুসুম গরম ঠান্ডা, আঙুল দিতে পারবো, একদম হালকা গরম আছে, খুব বেশি গরম রাখা যাবে না। তারপর দিয়ে ভালোভাবে এভাবে নেড়ে নিচ্ছি। এই কাজটাও একটু সময় ধরে করে নিতে হবে, 2 থেকে 3 মিনিট এভাবে নেড়ে নিলে এর উপরে যে ফেনা ফেনা হয় আর ওটা দইয়ের উপরে দেখতে ভালো লাগে, দইয়ের উপরেও ফেনা ফেনা হবে, তাহলে দেখতে ভালো লাগে। দোকানেও সেমভাবে এভাবে বানিয়ে নেয়। তো অবশ্যই এটা ট্রাই করবেন। তারপরে আমি ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পরে এদিকে মাটির সরা নিয়েছিলাম যেগুলো দই বসানো, তারপরে এর ভিতরে আমি এইভাবে দিয়ে নিচ্ছি। এইভাবে আমি 3টে
খুঁড়িতে আমি দিয়ে নিয়েছি, নিয়ে আর অ্যালুমিনিয়াম পেপার দিয়ে আমি এভাবে মুড়িয়ে নিচ্ছি। ঢাকনাওয়ালা মানে কিছুতে বানালে সেটা ঢাকনা দিয়ে মুড়িয়ে নিতে হবে। তারপরে আমি এভাবে আর আমি এখন বলি, অবশ্যই টক দইটা দেওয়ার পরে একটু সময় ধরে ফেটিয়ে নিতে হবে। এই কাজটাও মানে ছোট্ট একটা টিপস, অবশ্যই এটা বানাতে মানে দিতে হবে। তারপরে আমি এভাবে অ্যালুমিনিয়াম পেপার দিয়ে ভালোভাবে মুড়িয়ে নিচ্ছি। আর ঢাকনা, আবারও বলছি যে ঢাকনা থাকলে ঢাকনা দিয়ে মুড়িয়ে নিতে হবে। তো আমি সবগুলো এভাবে মুড়িয়ে নিলাম। আর এটা একটু মানে ভালোভাবে মুড়ে নিতে হবে, নিচের দিকেও কভার করে নিতে হবে। তারপরে আমি এখানে ছাদের উপরে চলে যাচ্ছি এখন। এই মানে গামলাটা ছাদের উপরে আমি 2 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। এটা কিন্তু হাত দেওয়া যাচ্ছে না, এতটা গরম হয়ে গেছে। আর ছাদে তো জানেনই এখন প্রচুর পরিমাণে রোদ্দুর পড়ছে। আর এই যে টাওয়ালটা, এটাও আমি গরম করে নিয়েছিলাম আগে থেকে, মানে ছাদে দুটোই রেখে এসেছিলাম। তারপরে এখানে দুটো এই যে দইয়ের খুঁড়ি বসিয়ে দিয়ে আর এই মানে গরম টাওয়ালটা দিয়ে এভাবে চাপা দিয়ে আমি রেখে দেব। এটা বেশ কিছুক্ষণ ধরে রেখে দিতে হবে, আমি পরে বলে দিচ্ছি কতক্ষণ ধরে রাখবেন। তারপরে আমি এভাবে গরম ছাদের উপরে রেখে দিয়ে এসেছি। তো এটাও ভালোভাবে জমে গেছে, আমি দেখিয়ে নেব এটা কেমনভাবে জমেছে। আমি এদিকে মানে দুটো খুঁড়ি ওখানে দিলাম, একটা খুঁড়ি আমার এখানে আছে। দুরকমভাবে দেখাচ্ছি। এখানে অল্প একটু জল দিয়ে নিলাম আর একটা স্ট্যান্ড দিয়ে এভাবে আমি ওই যে দইয়ের খুঁড়িটা বসিয়ে নিলাম। তারপরে একটা উপর থেকে ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি। দিয়ে এটা মিডিয়াম টু লোয়ে 15 মিনিটের মতো আমি জাল করে নেব। একদম মিডিয়াম টু লোয়ে জাল করে নিয়ে কিন্তু এটা তুলে নেব না। এটা যতক্ষণ মানে কড়াইটা গরম থাকবে ততক্ষণ ওর মধ্যে থাকবে ঢাকা ওইভাবে। তারপরে তার 10 মিনিট পরে আমি বার করে নিয়েছি, মানে 10 থেকে 15 মিনিটের মধ্যে। আর আমি এই ছাদের উপরে যেগুলো ছিল ওইগুলো কিন্তু বেশ কিছুক্ষণ ছিল, আমার আন্দাজ ছিল না, তবে 2-3 ঘন্টার মতো ছিল। তা আমি সবগুলো আমি তুলে নিচ্ছি। তা প্রচুর রোদ্দুরে কিন্তু ছাদের উপরে মানে ভালোভাবে থাকবে। আর অবশ্যই যে পাত্রটা দিতে হবে সেটা ভালোভাবে গরম করে নিতে হবে। আর চুলাতেও সবগুলো ভালোভাবে হয়েছে, একদম দেখে বুঝতে পারছেন, একদম হুবহু দোকানের মতো। আর অনেক টেস্টি হয়েছে। যেহেতু আমাদের রাজারহাটে সব এভাবেই দই বসায়, রাজারহাটের দই যে যা খেয়েছে জানেনি, একদম এরকম টাইট টাইট হয়, খেতেও ভালো লাগে আর পড়ে যাবে না, মানে চামচ থেকে কাটলে পড়ে যায় না, এতটা টেস্টি হয়। আর দেখুন আমি সবগুলো দেখিয়ে নিচ্ছি, সবগুলো কিন্তু পারফেক্ট বসেছে। আর আপনারা চাইলে কিন্তু শুধু চুলাতে বসাতে পারেন বা রৌদ্রেও দিয়ে বসাতে পারেন বা ঘরের ভিতরে গরমে কিছুতে রেখে ও বসাতে পারেন। আর দেখে বুঝতে পেরেছেন, যারা দই চেনেন অবশ্যই বুঝতে পারবেন দইটা একদম পারফেক্ট হয়েছে। আর প্লিজ এভাবে ট্রাই করবেন, ট্রাই করে বলতে ভুলবেন না কেমন হয়েছে। আর দেখুন, অবশ্যই লাইক করার অনুরোধ রইল। আর আপনাদের একটা লাইক কিন্তু আমাদের নতুন নতুন ভিডিও বানাতে মোটিভেট করে। তো দেখুন, আর পাশের অল অপশানটা অবশ্যই ক্লিক করে রাখবেন, তাহলে সহজ সহজে নতুন নতুন রেসিপি আপনার কাছে পৌঁছে যাবে। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয়, ততক্ষণে ভালো